More than 1,000 people have died from Ebola since August in the Democratic Republic of Congo. আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোয়ে নতুন করে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে এবার ছড়িয়ে পড়ছে বিরল বুন্দিবাগীয় ধরনের ইবোলা ভাইরাস, যার জন্য এখনও অনুমোদিত কোনো কার্যকর ভ্যাকসিন নেই। বর্তমানে কঙ্গোর ইতুরি অঞ্চলে শতাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্তের সংখ্যা কয়েকশো ছাড়িয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় WHO এটিকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা বা PHEIC ঘোষণা করেছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে হাসপাতাল ও জনবহুল এলাকাগুলোতে। ইতোমধ্যে কয়েকজন স্বাস্থ্যকর্মীও আক্রান্ত হয়েছেন। পাশের দেশ উগান্ডাতেও সংক্রমণ শনাক্ত হওয়ায় বাড়ছে আঞ্চলিক উদ্বেগ। বিশেষজ্ঞদের মতে এবারের বুন্দিবাগীয় স্ট্রেনের বিরুদ্ধে কার্যকর টিকা বা নির্দিষ্ট চিকিৎসা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আক্রান্তদের আইসোলেশন, দ্রুত শনাক্তকরণ এবং সীমান্ত নজরদারির ওপর জোর দিচ্ছে WHO ও আফ্রিকা CDC। এদিকে WHO প্রধান টেড্রস আধানম গেব্রিয়েসুস বলেছেন, প্রাদুর্ভাবের গতি ও বিস্তার অত্যন্ত উদ্বেগজনক। আন্তর্জাতিক সহায়তা ও জরুরি চিকিৎসা সরঞ্জাম ইতোমধ্যে কঙ্গোতে পাঠানো শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত এটি বৈশ্বিক মহামারী আকার ধারণ করেনি বলে জানিয়েছে WHO। তারপরও বিশ্বজুড়ে স্বাস্থ্য সংস্থাগুলো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।